বাবা আমি যাচ্ছি বাবা, তুমি আমার জন্য অপেক্ষা না করে খেয়ে ঘুমিয়ে পড়বে। তোর ফিরতে রাত হবে বুঝি? জানোই তো বাবা, অনুষ্ঠানের ব্যাপার 10টা বলে 11টা, আর বাসায় ফিরতে ফিরতে 12টা। কিন্তু মা, বেশি রাত হলেই যে ভয়। যেভাবে তোর পেছনে শত্রু লেগে আছে, কখন যে কি হয়। বাবা তোমার দোয়া থাকলে শত্রুর আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। লতা, লতা। জি আপা। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কিন্তু ঘুমাবে না। জি আচ্ছা। বাবা আসি। সুপ্রিয় অতিথিবৃন্দ, শার্ট রেড লিংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী মিস হেনা। কোনো কথা না বলে আমাদের সাথে চল, এগিয়ে চল। কি হয়েছে তোমার? ওরা আমাকে প্লিজ দয়া করে ওদের হাত থেকে আমাকে বাঁচান ভাইয়া। এই আশার বোধকে রক্ষা করুন প্লিজ। ভয় নেই, বোন যখন ভাইয়ের বুকে আশ্রয় নিয়েছে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে সে বুক থেকে বোনকে ছিনিয়ে নিতে পারে। আজরাইল যখন জান কবজ করতে আসে, সারা দুনিয়ার সমস্ত শক্তি দিয়েও তাকে রোধ করতে পারে না। তুইও পারবি না আমাদের শক্তিকে রোধ করে ওকে রক্ষা করতে।
ভাইয়া, আপনি আমার যে উপকার করেছেন তার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। ভাইয়ের কাছে বোন কোনোদিন ঋণী হয় না। বোনের বিপদে ভাই এসে বোনকে বিপদমুক্ত করবে, এটাই তো কর্তব্য। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। রাত অনেক হলো, কিন্তু এখনো ভাই আসার নাম নেই। ওহো, তুই শুধু শুধু দুশ্চিন্তা করিস না তো, নিশ্চয়ই বৃষ্টির জন্য ফিরতে দেরি হচ্ছে। ভাই এসে গেছে। রানী, ভাইয়া। মাই সুইট সিস্টার। বিপ্লব, এই বৃষ্টির মধ্যে এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি বাবা? আর বলো না মা, বাসায় ফেরার পথে দেখি কতগুলো গুন্ডা আমার বোন রানীকে ধরে নেওয়ার জন্য দৌড়াচ্ছে। রানীকে বলে কি? হ্যাঁ, মেয়েটা যখন দৌড়ে এসে বাঁচার জন্য ভাইয়া বলে আমার বুকে এসে পড়লো, তখন সাথে সাথে আমার একমাত্র বোন রানীর কথা মনে পড়ে গেল। তারপর? তারপর আর কি, নিশ্চয়ই ভাইয়া তার বিপ্লবী শক্তি দিয়ে আদরের বোন রানীকে উদ্ধার করেছে। কারেক্ট। খুব হয়েছে। যা তাড়াতাড়ি কাপড় পাল্টে খেতে আয়, আমরা তোর জন্য না খেয়ে বসে আছি। ওকে, আমি এক্ষুনি কাপড় পাল্টে আসছি। মা, আজ রান্না কে করেছে? রানী করেছে। সত্যি বলছো? কেন ভাইয়া, মজা হয়নি বুঝি? মজা হয়নি মানে? খুব মজা হয়েছে। আজ আমি একাই 100 চালের ভাত খাবো। আর হ্যাঁ, কাল থেকে রান্না তুই করবি, তা না হলে আমি কিন্তু ভাত খাবো না, বুঝেছিস? আরও যখন পরের ঘরে চলে যাবে তখন? সে তো অনেক দূরের কথা। না, আমি রানীর বিয়ের ব্যবস্থা করছি। বলো কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ বাবা, মেয়ে উপযুক্ত হলে বাবা মার কর্তব্য তাকে তাড়াতাড়ি বিয়ে দেয়া। তাছাড়া ভালো বংশের ভালো ছেলে সব সময় পাওয়া যায় না। সামনের 10 তারিখ ছেলের বাবা মা রানীকে দেখতে আসবেন। পছন্দ হলে বিয়ের দিন তারিখও ঠিক করে যাবেন। দেখো মা, এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না। না করিস না মা, এই বয়সে বিয়ে না হলে পরে মানুষ খারাপ মন্তব্য করে। কি, মানুষের কথার ভয়ে তোমরা আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে? রানী, তুমি ভালো করেই জানো আমার সিদ্ধান্তকে অমান্য করার অর্থ আমাকে অপমান করা। যে শিক্ষা দিয়ে আমি তোমাকে মানুষ করেছি, বড় করেছি, সেই শিক্ষা যদি তোমার ভেতরে থেকে থাকে তাহলে আর কোনোদিন বাবা মার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না। আরে আরে, না খেয়ে কোথায় যাচ্ছিস? দিলে তুমি এটা খাওয়া বন্ধ করে? তোমরা খাও, আমি দেখছি। রানী, বাবার কথায় রাগ করে খাবার ছেড়ে উঠে আসা তোর মোটেই ঠিক হয়নি। তুই তো জানিস বাবা রাগী মানুষ। মুখের উপর কথাটা না বলে পরে আমাকে বললে তো পারতি, আমি বাবাকে বোঝাতাম। হয়েছে হয়েছে, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। দেখ, তুই আমার একমাত্র বোন, তোর সুখে তো আমার সুখ, তোর দুঃখে আমার দুঃখ। আমি তোকে সান্ত্বনা না দিলে কে দেবে বল? হ্যাঁ, চল খাবি, আয় তো। না, আমি খাবো না। লক্ষ্মী বোন আমার, আমি তোকে নিজ হাতে খাওয়াবো, আয়। হা হা, এ কি, তুই কাঁদছিস? না খেয়ে কেঁদে কেঁদে মরবো, তাতে তোমার কি?
রানী, সত্যি করে বলতো বোন, তুই কাউকে ভালোবাসিস? পাগলি, চুপি চুপি কাকে মনে রাজা বানিয়েছিস? হ্যাঁ, তার পরিচয় কি? মা! আরে রাজা, বাবা! রাজা, রাজা কেমন আছিস? ভালো বাবা, তুমি কেমন আছো? ইয়ে, মা কোথায়? ওই তো ভেতরে। মা! 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 মা, মা তুমি কেমন আছো মা? খুব ভালো। তুই কেমন আছিস বাবা? ভালো, খুব ভালো। এবার বলো, হঠাৎ জরুরি ফোন করেছো কেন? বলবো বলবো, তার আগে বল তুই কদিনের ছুটি নিয়ে এসেছিস? মাত্র 2 দিনের। সে কি, তোকে না বললাম 7 দিনের ছুটি নিয়ে আসতে? তুমি বললেই তো আর হবে না, আইনের চাকরি, চাইলেই বেশি দিনের ছুটি পাওয়া যায় না। রাইট। মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। ঠিক আছে বাবা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। যাও। অনেক হয়েছে, চল এবার হোটেলে ফিরে যাই। গার্ল,
অনেক জগিং করেছো, এবার চলো আমাদের সাথে একটু জগিং করবে। ননসেন্স! এই দেখ তো কোন হালা রাস্তা বন্ধ করে আছে। এই তুই কোন শালা রে, রাস্তা ছাড়। ঠিক মতো কামটাও সারতে পারলাম না। স্যার সবকটাকে ধরে নিয়ে এসছি স্যার। রানী! 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 রানী, তোর কিছু হয়নি তো? না। অনেক কিছুই হয়ে যেত যদি সময় মতো আমি না আসতাম। সাথে কিন্তু আমিও। যান, ওনাকে নিয়ে যান। আমিও শালাদের কিছুদিনের জন্য শ্বশুর বাড়ি নিয়ে যাই। যান। চল চল। আমরা ঢাকা থেকে বেড়াতে এসেছিলাম। আপনি যে উপকার করেছেন তা কোনোদিন ভোলার মতো নয়। তাই যাবার সময় ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে এসেছি। আসেন, আবার দেখা হবে। এই চল। আবার দেখা হবে? হ্যাঁ? কিন্তু কিভাবে? নাম ঠিকানা কিছুই তো জানা হলো না। যাকে হ্যালো, কে বলছেন? রানী আছেন কি? বলছি। আই লাভ ইউ মাই সুইট হার্ট, আই লাভ ইউ। ননসেন্স! কে আপনি? তোমার মোহব্বতের দিওয়ানা, রানীর রাজা। ইডিয়েট, বদমাশ! বলো, বলে যাও, খুব ভালো লাগছে। একবার যদি তোমাকে হাতের কাছে পেতাম তাহলে তোমার মতো রাজাকে প্রজা বানিয়ে চাবক পেটা করতাম। পারবে না, কারণ আমি সেই রাজা যে রাজা বান্দরবনের রাস্তায় যুদ্ধ করে রানীকে জয় করেছিল। তুমি মানে আপনি? নো, আপনি নয়, বলো তুমি। সরি, ফোনে আপনাকে মানে তোমাকে চিনতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করতে পারি এক শর্তে। কি? বলো, ইউ লাভ মি। কি হলো, চুপ থাকবে না রাজাটাকে রানী সারা দেবে? আই লাভ ইউ রাজা, আই লাভ ইউ।
উম,